সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরি বাকরি, এই সকল পত্রিকাগুলো ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে। তো প্রত্যেকটা পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাছাড়া আপনাদের যদি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। তাছাড়া যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে অল জব নিউজ বাংলাদেশ এই ফেসবুক পেজ। আর যারা লিঙ্ক বুঝেন না, ডিসক্রিপশন বুঝেন না, তাদেরকে বলবো আপনাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন, অর্থাৎ আপনার আইডিতে গিয়ে সার্চ বারে গিয়ে লেখার সাথে সাথে আমাদের এই লোগো সম্বলিত একটি পেজ পাবেন। তো এই পেজে এসে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু অনেকগুলো পত্রিকা প্রকাশিত হয়েছে এই সপ্তাহের, প্রত্যেকটা পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। তো দেখতে পাচ্ছেন এখানে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাতে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা 6 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পত্রিকা আমাদের কাছে এসে পৌঁছেছে। তো প্রত্যেকটা পত্রিকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 48 জন, 28/8/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন সার্ভওয়্যার নিবে হচ্ছে 2 জন, তারপর স্টোর কিপার নেবে 1 জন, হিসাব সহকারী নেবে 1 জন, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে 22 জন, গাড়ি চালক নেবে 4 জন, প্লাম্বার নেবে 11 জন, অফিস সহায়ক নেবে 11 জন। তারপর দেখতে পাচ্ছেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 266 জন নেবে, সহ ব্যবস্থাপক নেবে 5 জন, তারপরে সি মোল্ড টেকনিশিয়ান নেবে হচ্ছে 5 জন, তারপর ডাই মেকার নেবে হচ্ছে 5 জন, মোল্ড টেকনিশিয়ান নেবে হচ্ছে 5 জন, তারপর মোল্ড চেইন মেটাল মোল্ড নেবে 5 জন, তারপর মোল্ড মেকার নেবে ওয়ার্কশপের মোল্ড 5 জন, তারপরে এসটি অপারেটর নেবে 5 জন, অপারেটর নেবে 5 জন, সিনিয়র ওয়েল্ডার নেবে হচ্ছে 5 জন, সিনিয়র টেকনিশিয়ান নেবে 5 জন, টেকনিশিয়ান নেবে 5 জন। তারপর দেখতে পাচ্ছেন ইনজেকশন স্কিন পেন্টিং প্যাকেজ। তো আমাদের চ্যানেলে এটার বিস্তারিত তথ্য দেওয়া আছে ভিডিও, আপনারা যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল অর্থাৎ যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি লেখা আছে ব্যানারে, তো আপনারা সেটাতে গিয়ে ক্লিক করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জন জয়পুরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 54 জন, 1/9/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, পরিসংখ্যানবিদ 4 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 1 জন, স্টোর কিপার 5 জন, কোল্ড চেইন টেকনিশিয়ান 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন, স্বাস্থ্য সহকারী 38 জন, ড্রাইভার নেবে 1 জন, ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে 2 জন। তারপর ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 4 জন নেবে। দেখতে পাচ্ছেন উপমহাব্যবস্থাপক 1 জন, তার উপমহাব্যবস্থাপক 1 জন, তার ব্যবস্থাপক প্রশাসন 1 জন, তার ব্যবস্থাপক নিরাপত্তা 1 জন। তারপর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যে 1626 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা সম্পূর্ণ একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, যারা আবেদন করছেন কোনো প্রকার লেনদেন করবেন না। তারপর ট্যাক্সেস আপিলট ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 20 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 2 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 3 জন। তারপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন, অফিস সহায়ক নেবে 4 জন। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 16 জন নেবে, 2/9/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, বিলিং সহকারী, কাজ নাই মজুরির ভিত্তিতে, মহিলাদের জন্য সংরক্ষিত, আর দৈনিক মজুরি দিবে 800 টাকা, এসএসসি ও এইচএসসি পাস করতে হবে, আর অবশ্যই জিপিএ 5-এর মধ্যে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8 জন নেবে, সহকারী শিক্ষক নেবে 5 জন, সহকারী শিক্ষক ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা নেবে 1 জন, সহকারী শিক্ষক ডিজিটাল প্রযুক্তি 1 জন, ল্যাব সহকারী নেবে 1 জন। আর্মি মেডিকেল কলেজ বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9 জন নেবে, অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক 1 জন, তারপরে রেজিস্ট্রার নেবে 1 জন, রেজিস্ট্রার সহকারী রেজিস্ট্রার নেবে হচ্ছে 1 জন, তার রেজিস্ট্রার সহকারী রেজিস্ট্রার নেবে হচ্ছে 1 জন, সহকারী রেজিস্ট্রার পেডিয়াট্রিক্স বিভাগ 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী রেজিস্ট্রার 1 জন। তো এরকম 8 ক্যাটাগরির পোস্ট রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 জন নেবে, কলেজ শাখায় নেবে 2 জন, মাধ্যমিক শাখায় নেবে 3 জন, প্রাথমিক শাখায় নেবে 3 জন, ইলেকট্রিশিয়ান নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ট্রেনি নিবে অফিসার নেবে, তারপরে অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে, ট্রেনি অফিসার সেলস নেবে, ট্রেনি ক্যাশ অফিসার। তারপর সর্বসাকল্য বেতন দেখতে পাচ্ছেন 26,000 টাকা। সেলস ম্যানেজার সিএম এজেন্ট ব্যাংকিংয়ে নেবে, তো বেতন 32,000 টাকা। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 4 জন নেবে, পদের সংখ্যা 4 জন, ট্রেনিং ক্রিয়েটর নেবে। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 5 জন নেবে, উচ্চ দক্ষ কারিগর নেবে 1 জন, তারপর দক্ষ কারিগর মেশিনিস্ট নেবে 1 জন, দক্ষ কারিগর মেশিনিস্ট আর 2 নেবে হচ্ছে 3 জন। তারপর ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2 জন নেবে, প্রধান শিক্ষক 1 জন, সহকারী শিক্ষক নেবে 1 জন। তার নর্থ ইস্ট নার্সিং কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 11 জন নেবে, অধ্যক্ষ 1 জন, উপাধ্যক্ষ 1 জন, সহকারী অধ্যাপক 3 জন, প্রভাষক নেবে 5 জন, সেক্রেটারি নেবে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে যমুনা ফিউচার পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 50 জন নেবে, সিকিউরিটি গার্ড আলোচনা সাপেক্ষে 50 জন, অষ্টম শ্রেণী এসএসসি পাস হলে আবেদন করতে পারেন, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, 18 থেকে 30 বছর। তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব। তো এটা ছিল প্রথম পাতা। তো দ্বিতীয় পাতায় বিস্তারিত আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 16 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী নেবে 2 জন, তারপর সহকারী শিক্ষক নেবে 8 জন, তারপর ফিজিওথেরাপিস্ট নেবে 2 জন, তারপর অফিস সহায়ক নেবে 1 জন, তারা হাউসকিপিং হোটেল নেবে 3 জন। তারপর দেখতে পাচ্ছেন বকশীগঞ্জ পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 জন নেবে, বাজার পরিদর্শক 1 জন, আদায়কারী নেবে 1 জন, তারপর কনভেন্সি ইন্সপেক্টর নেবে 1 জন, তারপরে হেলথ ডিজিটর নেবে 1 জন, টিকাদানকারী মহিলা নেবে 1 জন, বিদ্যুৎ মিস্ত্রি নেবে 1 জন, এমএলএসএস নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2 জন নেবে, এটা হচ্ছে গাড়ি চালক নেবে 2 জন। তার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ব্রোঞ্জ সহকারী নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অধ্যক্ষ নেবে মেডিকেল কলেজে। তারপর হচ্ছে উপাধ্যক্ষ মেডিকেল কলেজ, পরিচালক হাসপাতাল, তারা চিফ অ্যাকাউন্টস অফিসার কলেজ ও হাসপাতাল নেবে। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি 2 জন নেবে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ড্রাইভার পদে 41,950 টাকা বেতন। তারপর দেখতে পাচ্ছেন বরিশাল সার্জিক্যাল লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 14 জন নেবে, মার্কেটিং অফিসার। তারপর দেখতে পাচ্ছেন এখানে জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 10 জন নেবে, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 50 জন নেবে, বিরাট ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, রিজনাল হেড নেবে। তারপর ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ব্রাঞ্চ ম্যানেজার নেবে, নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য জন নেবে। তারপর বিএফ শাহিন কলেজ পাহাড় কাঞ্চনপুর নেবে এটা নেবে হচ্ছে সহকারী শিক্ষক নেবে 1 জন। তারপরে কেএফটি কলেজিয়েট স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 6 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি, তো এইগুলো এক নজরে আপনারা দেখে নেবেন। তো সাধারণত আপনারা যারা কোম্পানিতে চাকরি করতে চান, মধুমতি ব্যাংক পিএলসি, যমুনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপ, তারপর দেখতে পাচ্ছেন বিকাশ লিমিটেডে 10 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 15 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ, পান আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর হচ্ছে স্কোয়ার টয়লেটিজ লিমিটেডে তারা আব্দুল মোনেম লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মেরিটপস বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরে অ্যাডভাইসড কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আকেজ বেকার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিটি গ্রুপে। তারপরে অফেক্সকো ফুটওয়্যার লিমিটেড, বসুন্ধরা গ্রুপ। তো আরও অন্য অন্য পত্রিকা রয়েছে, সে সকল পত্রিকাতে দেখতে পাচ্ছেন এখানে চাকরির ডাক, অর্থাৎ দেখতে পাচ্ছেন চাকরির ডাকেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিভিল সার্জন জয়পুরহাটের নিয়োগ বিজ্ঞপ্তি 54 জন নেবে, 1/9/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তারপরে চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে দেখতে পাচ্ছেন ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, 20 জন নেবে, 20/8/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তারা হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। তারপরে হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ, এটা হচ্ছে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ ফোন 4G নেটওয়ার্কে, তো এটা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। নৌবাহিনী স্কুল কলেজে চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8 জন নেবে। আর্মি মেডিকেল কলেজ বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9 জন নেবে। তারপরে সাধারণত
চাকরির বিজ্ঞাপনে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ঠিক এটাতে ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি, সেজন্য আমি রিপিট করছি না। তো যেগুলো নতুন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। বকশীগঞ্জ পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 জন নেবে। তার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 1 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর হচ্ছে জীবন বীমা কর্পোরেশন, তারপরে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ইউনাইটেড ফিনান্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর দেখতে পাচ্ছেন এখানে বরিশাল সার্জিক্যাল, তো আরও নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি চাকরির বিজ্ঞাপন পত্রিকাতেও যেগুলা, চাকরির ডাক পত্রিকাতেও ঠিক একইগুলা, তারপর চাকরির খবর পত্রিকাতেও একই নিয়োগ বিজ্ঞপ্তি, তারপরে চাকরি বাকরি পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি। সেহেতু আমি আর রিপিট করছি না। প্রত্যেকটা পত্রিকা আপনারা যদি পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে অবশ্যই আপনারা যে আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।